সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রদীপের মরদেহ ফেরত দিল ভারত। দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা প্রধান উপদেষ্টার। বিএনপি তো এনসিপির মামা না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, মন্তব্য রুমিন ফারহানার। 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ডক্টর ইউনূস, মন্তব্য ফারুকের। নাইক্ষ্যংছড়িতে চোরাচালানিদের হামলায় 3 বিজিবি সদস্য আহত, 13টি গরু ছিনতাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রদীপের মরদেহ ফেরত দিল ভারত। মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত তরুণ প্রদীপ বৈদ্যের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সোমবার সকাল 11টার দিকে কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। বিএনপি তো এনসিপির মামা না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, মন্তব্য রুমিন ফারহানার। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসাবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ভেসে 300 আসনের মধ্যে তাদের 290টি আসন পাওয়ার কথা। পাওয়ার কথা, পরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। কিন্তু বিএনপি তো তাদের মামা না, খালুও না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? সম্প্রতি একটি গণমাধ্যমের টক শো অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে টক শোগুলোতে, তো আমরাও দেখি তাদের বক্তব্যে বোঝা যায় সবকিছু তারাই করেছে। রুমিন ফারহানা বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা। সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে চাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভার করবে আমরা জানি না। তিনি আরো বলেন, তাদের দুটি প্রধান দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আর একটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। মানে তারা যা বলবে, মামা বাড়ির যত আবদার আছে বিএনপিকে দিয়ে সব মানাতে হবে। এখন পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি। তো প্রশ্ন হলো, তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে। বিএনপির এই নেত্রী আরো বলেন, প্রতিটা দল নির্বাচনে যায় জেতার জন্য, হারার জন্য কিন্তু কেউ নির্বাচনে যায় না। ফলে প্রতিটা দলের একটা পরিকল্পনা থাকতে হবে, আমরা ক্ষমতায় গেলে কি করব। তেমন কিছু কিন্তু আমরা এনসিপির কাছ থেকে পাইনি। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক, আমি এটা বুঝতে পারি না। দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা প্রধান উপদেষ্টার। দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। সংলাপে অংশ নেওয়া দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারা দিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন। সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি। প্রথমে আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করব, যেগুলো দ্বারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। এটা দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম। প্রথমে 6টা কমিশন, পরবর্তী সময় আরো 6টা, তাদের 90 দিন সময় দিয়েছিলাম। তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই।
কমিশনের রিপোর্ট এলো, এরপর আমরা যে ঐকমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে। সেটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐকমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করার। তিনি আরো বলেন সেটা ফলপ্রসূ হয়েছে। প্রফেসর আলী রিয়াজ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করছেন। প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না, পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, তর্ক করেছেন কমিশনের সঙ্গে। প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলেন তিনি খুবই উচ্ছ্বাসিত হন। এটা আমার হৃদয়ে অনুভূতি তৈরি করে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্য থেকে আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্বে আমরা যত রিকমেন্ডেশন বা সুপারিশ আছে, কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব। তিনি বলেন, দ্বিতীয় পর্বে কি হবে, আলী রিয়াজের সঙ্গে আলাপ করছিলাম। অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। সর্বশেষ তিনি বলেন, দ্বিতীয় পর্বের আলাপটা হলো যেটুকু দূরত্ব ছিল সেটাকে ঘুচিয়ে এনে যেন আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমত্যের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারি। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয় আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত যে আমরা এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ তৈরি করতে পারবো। ৩ মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ডক্টর ইউনূস, মন্তব্য ফারুকের। ৩ মাসের মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার রাজধানীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে মাইনাস করার চেষ্টাও করা হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তা মোকাবেলা করতে প্রস্তুত। যে সকল উপদেষ্টা সরকারে বসে আরেকটা দলের পৃষ্ঠপোষকতা করছে তাদের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে, দাবি চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অভ্যুত্থানের প্রধান চাওয়া রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করতে জাতীয় ঐকমত্য কমিশন সোমবার যে বৈঠক আয়োজন করেছেন তা গুরুত্বপূর্ণ। ওই বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি, সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজে জটিলতাগুলো কি এবং কিভাবে এগুলো সমাধান করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করে অস্পষ্টতা দূর করতে হবে। তিনি বলেন, এই সরকার কেবলই নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো সরকার না, বরং হাজারো মানুষের রক্তের উপরে গঠিত একটি সরকার, যাদের প্রধান কাজ রাষ্ট্রের আমূল সংস্কারের মাধ্যমে দেশকে স্বৈরাচারের হাত থেকে সুরক্ষা দেওয়া। সরকার গঠনের পরে প্রায় 10 মাস হতে চলল, সংস্কার নিয়ে কাজ হয়েছে ঠিক, কিন্তু দৃশ্যমান, সুসংহত ও জোরালো কোনো সংস্কার চোখে পড়ছে না।